বীর চত্তলা টিভি। চসিক ওয়ার্ড সচিবের বিরুদ্ধে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সচিবদের বিরুদ্ধে বাড়তি টাকার বিনিময়ে নাগরিক সেবা নেওয়ার অভিযোগ উঠেছে। নগরীর 9, 13, 12, 11 ওয়ার্ডে ঘুরে দেখা যায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে সেবা নিতে কষ্ট হচ্ছে সেবা গৃহীতাদের। আমার ভাই ছোট ভাই ভোটার হওয়ার কথা ছিল, উনি ভোটার নাই, কলেজের ছাত্র, তারা এখন ভোটার করতে আসছি যে দেখি আল্লাহর রহমতে কি কোন দিকে যেতে পারি। আমি তো ভোটার হয়েছি, কিন্তু আমি আমার ছোট ভাইয়ের জন্য ভোটার বানাতে সে নিয়ে আসতে পারেন। হারুন নামে এক ভুক্তভোগী অভিযোগ করেন 100 টাকার বিনিময়ে জাতীয় সনদ দিচ্ছেন ওয়ার্ড সচিব। তিনি টাকা নেওয়ার বিষয়ে প্রতিবাদ করলে তাকে হেনস্থা করেন ওয়ার্ড 9 নং সচিব রুবেল। তবে জাতীয় সনদ, জন্ম সনদ এবং এনআইডি করতে আসা অনেকের সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া যায় না। আপনার সঠিক না, কারণ এখানে মনে করেন এখানে টাকা রিসিটের মাধ্যমে দেওয়া হয়, যেটা অনলাইনের আবেদন ফর্ম, এটা কম্পিউটার দোকানে বিকাশের মাধ্যমে পেমেন্ট। এখানে কোনো হাতে হাতে টাকা নেই। যারা করছে অনেকে হয়তো এখানে ভিড়ের কারণে, একটু ভিড় বেশি, মানুষ বেশি, ভোটের কারণে মানুষের আগমনটাও বেশি, তো সেই জন্য অনেকে হয়রান হয়ে নিজেদের মন গড়া অনেক কথা বলতেছে। উনি আমার থেকে টাকা কম্পিউটারের দোকানে ফর্ম ফিল আপ করার জন্য একটা 200 টাকা করে, 200 টাকা। অভিযুক্ত ওয়ার্ড সচিব রুবেলের সাথে কথা বললে তিনি বলেন এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই, এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। অর্থের বিনিময়ে নাগরিক সেবা দিচ্ছে ওয়ার্ড সচিবরা, এমন প্রশ্নের জবাবে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগ লিখিতভাবে ভুক্তভোগীরা আমার কাছে করলে অবশ্যই আমি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। সারা বাংলাদেশে নতুন ভোটারের হালনাগাদ চলতেছে, যার কারণে গিয়ে আসলে হালনাগাদের জন্য নতুন ভোটারের প্রত্যয়ন লাগতেছে আর একটা জাতীয়তা সনদ লাগতেছে। এটার জন্য দীর্ঘ লাইন, কারণ সবাই একসাথে ভোটার হতে চাচ্ছে। আগে তো যেমন ধরেন কাউন্সিলর সাহেব ছিলেন, উনি বসেছিলেন, স্বাক্ষর করে সঙ্গে সঙ্গে দিয়ে ফেলতো। এখন তো আসলে কাজটা একটু ল্যাংদি বলতে আমাদের এটা এখানে মেয়র মহোদয় কর্তৃক অনুমোদিত, আমাদের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন ডক্টর কিশিঞ্জার চাকমা স্যার, প্রধান শিক্ষা কর্মকর্তা, উপসচিব মর্যাদাপ্রাপ্ত, তিনি আমাদের কাজগুলো করেন। এমনি স্যারের কাজ করতেছে। স্যারের 2টা ওয়ার্ড ওনার আন্ডারে আছেন। আমরা 2টা 9 নাম্বার এবং 10 নাম্বার। প্রথমে আমরা আবেদনগুলো নিয়ে একটা ওনার যাচাই বাছাই করে আমি স্বাক্ষর দিই। তারপরে এখানে আমাদের 3 জন বিশিষ্ট একটা কমিটি আছে, তারা স্বাক্ষর দেন। এগুলো দেওয়ার পরে স্যারের কাছে আমরা গিয়ে সাবমিট করি, দেন তারপর স্যারে যাচাই বাছাই করে এগুলো আমাদের অ্যাপ্রুভ দেয়। অ্যাপ্রুভ হওয়ার পরে আমরা এসে যে কোনো, আমার যেহেতু এখানে কম্পিউটার প্রিন্টার কোনো কিছু নাই, যার কারণে আমি বিভিন্ন যে কোনো দোকানে বসে আমাকে কস্টিক দিয়ে প্রিন্ট করতে হয়। ওই প্রিন্ট করার পরে তারপর আমি আবার সবাইকে ফোন করে আমি একজনকে ডেলিভারিটা দিয়ে থাকি। এসার পরে উনি আমাকে বলতেছেন যে আপনি এখানে প্রিন্টের একটা খরচ আছে। এটা সত্য কথা। আমি দোকানদারের কাছে গিয়ে প্রিন্ট করতে গেছি, এখানে 20 টাকা করে প্রিন্টের টাকা দিতে হয়েছে। কিন্তু আবেদনটা করার সময় দোকানদাররা 400 টাকা, 500 টাকা, 200 টাকা নিয়ে ফেলতেছে। আমরা অলরেডি এদিন সচিবদের সাথে মিটিং করেছি 1 সপ্তাহ আগে, এবং সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে নাগরিক সুবিধা তাদেরকে সর্বোচ্চভাবে দেওয়ার জন্য, যদি ইনকেস কোনো নাগরিক সেই সুবিধা থেকে বঞ্চিত হয় তাদের গাফিলতির কারণে, অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এটা আমি স্পষ্ট বলে দিয়েছি। সেই প্রেক্ষিতে যে কোনো ওয়ার্ডের যে কোনো বাসিন্দা উনি যদি আমাকে লিখিত কোনো কমপ্লেইন করেন এবং সেখানে যদি ওনার এভিডেন্সগুলো তুলে ধরেন যে ওনাকে বলার পরে এই কাজগুলো হয়েছে, গাফিলতি করেছে, সো দ্যাট অবশ্যই আমি তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। এটা ম্যাজিস্ট্রেটদের তো কাজে হচ্ছে সাইন করা। ওনাদের কাছে প্রপারলি যদি এভিডেন্সগুলো আসে, কাগজগুলো আসে, অবশ্যই তারা সাইন করবে, কারণ তাদেরকে তো ওইটাই দায়িত্ব দেওয়া হয়েছে। 3টা ওয়ার্ড মিলে একজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব দেওয়া হয়েছে। কাজে এখানে অবশ্যই তারা এই কাজগুলো করছে, এবং যদি কোনো ধরনের ম্যাজিস্ট্রেটও না করে সেক্ষেত্রে আপনারা লিখিত ওই সচিব যদি আমাকে লিখিত অভিযোগ দেয়, তাহলে আমি ওই ম্যাজিস্ট্রেটকে এটার জবাবদিহিতার আওতায় আনবো। আরেকটা বিষয়, কারণ এই ধরনের লিখিত অভিযোগ তো উনিও দিচ্ছেন না আমাকে, আমি তো এখানে বসে আছি এগুলি নেওয়ার জন্য। সকাল থেকে আমরা সবচেয়ে বেশি লোক এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে। আমার অর্গানোগ্রামে আছে 5400, আমার এখন লোকবল হচ্ছে 10,000, দ্বিগুণ হয়ে গেছে। বরঞ্চ আমি লোক ছাঁটাই করতে যাচ্ছি, সেখানে বলছেন আবার লোকবল দরকার। যারা আছে তারা যদি ঠিক মতো, ওয়ার্ড সচিব অভিযোগ করছে যে ওয়ার্ড সচিবের সমস্যা হচ্ছে যে
এদের নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, তাদের অন্য প্রবলেম আছে। কাজে অন্য প্রবলেম থাকলে এই ধরনের তার অভিযোগগুলো করে। কিন্তু অলরেডি প্রতিটা ওয়ার্ডে পরিচ্ছন্ন কর্মকর্তায় নেওয়া হয়েছে, প্রতিটা কাউন্সিলর প্রায় 70, 80, 100 জন করে নিস। 4000 মানুষ এভাবে নিয়ে নিস, 3 থেকে 4000 মানুষ। তো যেখানে এটা আমার দরকার নেই, বাট তারা নিয়েছে। তো ওই লোকগুলোকে যদি সচিব কাজ করাতে না পারে তো এটা আমাদের জন্য দুঃখজনক। এবং সেই ক্ষেত্রে সচিব যদি আমাকে লিখিত বলে যে তাকে অসহযোগিতা করছে, সো দ্যাট আমি ব্যবস্থা নিতে পারবো। কিন্তু এখন মুখে মুখে বললে তো হবে না, ব্যাপারগুলো তো আমাকে জানাতে হবে। কারণ আমি তো তাদের সাথে মিটিং করেছি, তাদেরকে ওইটাও বলেছি যে তোমাদের কোনো প্রবলেম থাকে সেটা আমাকে জানাবা, আর তোমাদের বিরুদ্ধে যদি কেউ প্রবলেম আমাকে বলে সেটাও আমি কিন্তু তোমাদের ব্যবস্থা নেব। এই জন্যই তো আমি ওয়ার্ডে যাচ্ছি। আমি এখনো প্রায় প্রত্যেকটা ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছি, পরিচ্ছন্ন কথা বলছি, সেখানে জনগণকে আমি সামনে আনছি যে মানুষগুলো কাজ করছে কিনা, যারা কাজ করছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তো ওইগুলোও আমি চালাচ্ছি। আমি তো আসার পর থেকে ম্যাক্সিমাম 15-20টা ওয়ার্ডে তো ঘুরলাম, এভাবে ঘুরছি। তো এই কার্যক্রম তো চলছে আমাদের, এবং আমি নিজেই তো এটার কাজগুলো করছি। বীর চট্টলা টিভি।